হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু একটা বড় মন্তব্য করেছে। তো বেসিক্যালি তিনি বলেছেন মন্তব্যের মাধ্যমে যে আমাদের মোহনবাগান টিম এমবিএসজি শিবির পুরোপুরি সবসময় তৈরি থাকে এবং এবছরেও তৈরি আছে। এবং আইএসএলের মতো টুর্নামেন্ট হোক বা না হোক, তাও আমাদের টিম সবসময় তৈরি থাকবে। সবসময় যে কোনো সময় প্রতিটা টুর্নামেন্টকে ফেস করতে আমরা প্রতিটা প্লেয়ারকে সেরমভাবে তৈরি করারই চেষ্টা করি। এবং অবশ্যই কোচের তত্ত্বাবধানেই আমরা এই সমস্ত টিম গড়ার শুরু করি। এবং এবারে আমাদের নতুন কোচ বা নিউ কোচ সার্জিও লোবেরা, সে কিন্তু এখনও আসেনি। খুব শিগগিরই আসার চান্স আছে তার। তো তার ভিসা সমস্যার কারণেই তিনি আসতে পারেননি। তো দেখা যাক, খুব শিগগিরই তিনি দলের সঙ্গে যোগ দেবেন এবং আমাদের দলকে আরও ফিট করে তুলবেন। এবং আমরা প্রতিটা ক্লাবের কাছেই অনুরোধ রাখছি যাতে আইএসএলটা করা যায়। এমনই কিন্তু একটা বার্তা তিনি দিয়েছেন, নিজের টিম সবসময় তৈরি, এমবিএসজি শিবির সবসময় যে তৈরি থাকবে, তেমনটাই কিন্তু তিনি বার্তা দিয়েছেন। এবং যখনই যাই টুর্নামেন্ট হোক না কেন, প্রতিটা টুর্নামেন্টের জন্য তারা তৈরি থাকে এবং ফেস করতে তারা রেডি থাকে। এটাই কিন্তু মন্তব্য দিয়েছেন দেবাশিস দত্ত, এমবিএসজি কর্মকর্তা। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের জার্সি গায়ে কিন্তু প্র্যাকটিস সেশনে নেমে পড়লো দিমিত্রি পেত্রাতস। এবং ফুরফুরে মেজাজে কিন্তু দিমিত্রি, এমনটাই কিন্তু আমি জানিয়েছি। এবং ফুরফুরে মেজাজে দিমিত্রি পেত্রাতস কালকে দেখা গেছে খুব আনন্দ সহকারে অনুশীলন করেছেন। হয়তো তাকে কেউ অভিনন্দন জানাতে এয়ারপোর্টে যায়নি। প্রথমে যখন তিনি এসেছিলেন, যে ভালোবাসাটা পেয়েছিলেন সেই ভালোবাসাটা হয়তো তিনি পাননি। সে খারাপ পারফরমেন্সের কারণে কি খারাপ আচরণের কারণে হোক, যাই হোক, এবার কিন্তু নিজেকে পুরোপুরি প্রমাণ করতে তৈরি দিমিত্রি পেত্রাতস। সেই কারণে কিন্তু নিজেকে খোশ মেজাজে রেখে এবং ফুরফুরে মেজাজে রেখে কিন্তু অনুশীলন করেছেন কালকে। এবং তার কিছু পিক আমরা দেখে নিয়েছি মোহনবাগান ইনস্টাগ্রাম আইডি থেকে। তো যাই হোক, দেখা যাক দিমিত্রি তার পুরনো ফর্মে ফিরুক এবং সে জবাব দিক প্রতিটা সমর্থককে এবং অপোনেন্ট দলের সমর্থকদেরও, যে তিনি দিমিত্রি সে সবসময় তৈরি থাকে 100% নিজের দলকে দেওয়ার। এবং সে যদি ফর্মে থাকে, সে আনার পেছন ফাটে, সেটা কিন্তু সে পরোক্ষে যাতে বোঝাতে পারে, সেটাই কিন্তু আমরা চাই। তো দেখা যাক তার পারফরমেন্স এবার কেমন হয় দিমিত্রি পেত্রাতসে। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ইবিএফসি শিবিরকে নিয়ে কিন্তু গোয়ার কোচ মানোলো মার্কেস রোকা বড় মন্তব্য করলো। তো ইবিএফসি শিবিরকে নিয়ে মানোলো মার্কেস রোকা যে বড় মন্তব্যটা করেছে সেটা হচ্ছে, অবশ্যই তিনি বলেছেন যে ইবিএফসি দল ইস্ট বেঙ্গল এফসি শিবির কিন্তু খুবই ভালো দল। এবছর তারা ভালো দল করেছে। তাদের সঙ্গে আমাদের ফাইনালে খুব হাড্ডাহাড্ডি টক্কর হয়েছে। ভাগ্যবশত টাইব্রেকারে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ওরা কিছু ভুল করার কারণে আমরা সেই জায়গাটা পুরোপুরিভাবে কাজ করে নিয়েছি এবং আমাদের দল চ্যাম্পিয়ন। আমরা চ্যাম্পিয়নের মতনই কিন্তু নেমেছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দলকে তৈরি করেছি। তাও আইএসএলের মতো টুর্নামেন্ট হলে কিন্তু আইএসএলের মতো প্রতিটা দলকে কিন্তু এই ইস্টবেঙ্গল এফসি শিবিরের এই দল কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেমে ফেলতে পারে এবং ব্রেক দিতে পারে। সেটা আমরা তাদের সঙ্গে পারফরমেন্স করে বুঝতে পেরেছি। ইস্টবেঙ্গল কিন্তু খুবই শক্তিশালী দল, তারা আইএসএলের জন্য পুরোপুরি তৈরি করা এই দল। সেই কারণেই তারা সুপার কাপে ফাইনালে খেলেছে এবং অসাধারণ পারফরমেন্সও করেছে। তো আমি আশা রাখছি ইস্টবেঙ্গল এফসি শিবির এই টিম নিয়ে কিন্তু আইএসএলে দুর্দান্ত পারফরমেন্স করার একটা আর্জি রাখছে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে আইএসএল কিন্তু হবে না, এমনটাই কিন্তু আবারও রব উঠছে। তার একটাই কারণ, ডিসেম্বর মাসের প্রায় অনেকটা তারিখ আমরা এগিয়ে এসেছি, প্রায় 9 তারিখ আজকে। তো এখনও পর্যন্ত কোনো রকমই অ্যানাউন্সমেন্ট আসেনি। সবার কাছ থেকে আপডেট আসছে আইএসএল কিন্তু না হওয়ার চান্স বেশি। এখনও পর্যন্ত জল্পনা কল্পনা চলছে যে প্রতিটা ক্লাব
যদি করে আইএসএলের জন্য কিছু কন্ট্রিবিউট করে, তাহলে কিন্তু আইএসএল করা আরও তাড়াতাড়ি করতে পারা যাবে। এমনটাই কিন্তু উল্টো পাল্টা কথাবার্তা চলছে, মানে আইএসএল হবেই, একটা কনফার্ম কোনো রকম ডেট ফিক্সড আসছে না। তো সেই কারণে 20 ডিসেম্বরের মধ্যে যদি না কোনো রকমই কিছু না ফিক্সড আসে, তাহলে কিন্তু বছর আইএসএল হওয়ার চান্স কিন্তু খুবই কম, আইএসএল নাও হতে পারে। তো দেখা যাক কী হয়। চলো বন্ধুরা, ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে। এই ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার